তো আজকে আমাদের বায়োলজির লেকচার নাম্বার 20। তো আমাদের যে কোর টপিক আমরা পড়ছিলাম সেটা হচ্ছে গ্ল্যান্ডুলার সিস্টেম। গ্ল্যান্ডুলার সিস্টেম। আচ্ছা, একটা কথা বলি। আমরা যে নোট প্রোভাইড করছি সেই নোটের মধ্যে যে ভুলগুলো ধরা পড়ছে, আমি আজকে থেকে গ্রুপটা ওপেন ফর অল করে দিচ্ছি, সকলেই মেসেজ করতে পারবে সেরকম করে দিচ্ছি। সেই ভুলগুলোকে আমি তো রেকটিফাইও করে দিচ্ছি। এবার সেটা পার্টিকুলার যে জিজ্ঞেস করছে তারটা রেকটিফাই হয়ে যাচ্ছে, কিন্তু ওটা তো সকলের রেকটিফিকেশন দরকার। এই জন্য আমি গ্রুপ ওপেন করে দিচ্ছি। যেখানে যেখানে ভুল হয়েছিল আর কি রেকটিফিকেশন আমি দিয়েছি সেটা একটু যদি তোমরা গ্রুপে পোস্ট করে দাও তাহলে সকলের সহযোগিতা হবে। ঠিক আছে, এটা একটু করে দিও। আমার কথা কি বোঝা গেছে? যেমন ফেমাস বুল সিল, হ্যাঁ একটা ছিল না ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে, এটা একটু ঠিক করে নেবে। ফেমাস বুল সিল, যেটা সেই ফেমাস বুল সিল কিন্তু পাওয়া গিয়েছিল কোথায়? হরপ্পাতে। হ্যাঁ, হরপ্পাতে পাওয়া গিয়েছিল। আর যেটা হচ্ছে কি বলে পশুপতি শিব এর শিল, পশুপতি শিবের যে শিলটা সেটা কিন্তু পাওয়া গেছিল মহেঞ্জোদারোতে। হ্যাঁ, এই জায়গাগুলোকে একটুখানি রেকটিফাই করে নিও তো। মহেঞ্জোদারোতে নোট করার সময় নিশ্চিত রূপে কিছু না কিছু একটা ভুল হয়েছে এর জন্য। সো এই জিনিসগুলোকে একটু ঠিক করে নেবে। চল, তাহলে আমরা গ্ল্যান্ডুলার সিস্টেমের মধ্যে কি পড়ছিল? আমরা গ্ল্যান্ডুলার সিস্টেমের মধ্যে আমরা এখন আজকে যে গ্ল্যান্ডটা পড়বো, আগের দিন আমরা কি পড়েছিলাম? আগের দিন আমরা অ্যাড্রিনাল গ্ল্যান্ড পর্যন্ত শেষ করেছিলাম, তাই না? অ্যাড্রিনাল গ্ল্যান্ড পর্যন্ত শেষ করেছিলাম। আজকে আমরা পড়বো হচ্ছে প্যানক্রিয়াস থেকে। প্যানক্রিয়াস থেকে পড়বো। ঠিক আছে, আর কিছু টেম্পোরারি গ্ল্যান্ডস আছে সেটা দেখবো। ঠিক তো? প্যানক্রিয়াসটা আমরা কি কমপ্লিট করেছিলাম কি? কেউ একটু বলো দেখি, প্যানক্রিয়াস থেকে হবে আমাদের লাস্ট তো অ্যাড্রিনাল গ্ল্যান্ড পড়েছিলাম আমরা, তাই না? हाँ दादा। হ্যাঁ দাদা, রিট্রিনাল গ্ল্যান্ড অব্দি। হুম। চলো তাহলে আজকে খাতায় হেডিং লাগাও প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের বাংলা হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয়। তো প্যানক্রিয়াস কোথায় অবস্থিত? আমাদের কিডনির কাছে অবস্থিত, মানে লোয়ার অ্যাবডোমেনে প্যানক্রিয়াস আছে। সিচুয়েটেড সিচুয়েটেড অ্যাট লোয়ার অ্যাবডোমেন। লোয়ার অ্যাবডোমেন নিয়ার কিডনি। নিয়ার কিডনি। প্যানক্রিয়াস সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখার, সেটা কি বলো দেখি? ইট ইজ দ্য অনলি হেক্টোক্রাইন গ্ল্যান্ড। মনে আছে? প্যানক্রিয়াস হচ্ছে মানব শরীরের একমাত্র হেক্টোক্রাইন গ্ল্যান্ড। হেক্টোক্রাইন গ্ল্যান্ড মানে মিক্সড গ্ল্যান্ড, অর্থাৎ যেখান থেকে, অর্থাৎ যে গ্ল্যান্ড থেকে কি হচ্ছে, এনজাইম এবং হরমোন দুটোরই সিক্রেশন হয়। হ্যাঁ, তাহলে লিখে রাখো যে ইট সিক্রেটস ইট সিক্রেটস both it secretes both hormones and enzymes. Both hormones and enzymes গেল। আমাদের প্যানক্রিয়াসের মধ্যে 4 ধরনের সেল উপস্থিত রয়েছে। ঠিক আছে, প্যানক্রিয়াসের মধ্যে কয় প্রকারের সেল আছে? 4 প্রকার। হ্যাঁ, দেয়ার আর 4 types of cells in pancreas, and they are they were discovered by Sir Langerhans. So it is called the islets of Langerhans.
কিডনিকে কি বলা হয়? ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপ বা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলা হয়। ওকে, কি কি সেল আছে সেটা লিখে নাও একটু। আমাদের কিডনির মধ্যে 4 প্রকারের সেল আছে। একটা হচ্ছে অ্যালফা সেল। দাদা প্যানক্রিয়াস হ্যাঁ, হ্যাঁ বলো একবার। প্যানক্রিয়াস তুমি বললে প্যানক্রিয়াসের মধ্যে তো। হ্যাঁ, প্যানক্রিয়াসের মধ্যে। না কি বললাম আমি, কিডনি বললাম? হ্যাঁ, ও কিডনি নয়, প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের মধ্যে। আর কিডনির মধ্যে কোন সেল আছে বলো দেখি? নেফ্রন নেফ্রন। নেফ্রন হ্যাঁ, নেফ্রন সেলস। কিডনির মধ্যে, সরি বারবার কিডনি হচ্ছে কেন? প্যানক্রিয়াসের মধ্যে 4 প্রকারের সেল আছে: অ্যালফা সেল, বিটা সেল, অ্যালফা বিটা, ডেল্টা পিপি, ডেল্টা সেলস অ্যান্ড পিপি সেলস। পিপি সেলস। অ্যালফা সেলস থেকে কিসের সিক্রেশন হয়? অ্যালফা সেলস থেকে গ্লুকাজেন। গ্লুকাগন, গ্লুকাগন হরমোনের সিক্রেশন হয়। বিটা সেল থেকে ইনসুলিন হরমোনের সিক্রেশন হয়। আর ডেল্টা পিপির কাজ কি? ডেল্টা পিপির কাজ হচ্ছে যে এই যে গ্লুকাগন আর ইনসুলিন হরমোন কি মাত্রায় বের হবে বা কি মাত্রায় সিক্রেশন হবে, অর্থাৎ তাদেরকে কন্ট্রোল করা। সিক্রেশন অফ দিস হরমোনস আর কন্ট্রোলড বাই ডেল্টা অ্যান্ড পিপি। তাহলে এটা হচ্ছে কি করে? এটা দে কন্ট্রোল দ্য সিক্রেশন অফ দিস হরমোনস, অফ দিস হরমোনস। এই হরমোনগুলির সিক্রেশনকে এটা কন্ট্রোল করে। ঠিক। বোঝা গেল? এদের কি কাজ আছে সেটা তো আমরা অলরেডি জানি, হ্যাঁ নোট করেছি, সো এটাকে আলাদা করে আর লেখানোর প্রয়োজন নেই আশা করছি, তাই না? হ্যাঁ দাদা। বেশ, এবার এর থেকে কি কি এনজাইমস বের হয় সেটা লিখবো আমরা। হুম, তাহলে মুছে দিই এটা। হ্যাঁ দাদা। হ্যাঁ চলো তারপরে লিখো যে প্যানক্রিয়াস সিক্রেটস, প্যানক্রিয়াস সিক্রেটস three types of enzymes। 3 প্রকারের এনজাইমসের সিক্রেশনের মধ্যে হয়। সেটা কি কি? সেটা হচ্ছে লাইপেজ, লাইপেজ এনজাইম। আর কি হয় বলো? অ্যামাইলেজ, অ্যামাইলেজ এনজাইম। আর হয় হচ্ছে তোমার ট্রিপসিন আর ক্রাইমোট্রিপসিন, ট্রিপসিন অ্যান্ড ক্রাইমোট্রিপসিন, ট্রিপসিন অ্যান্ড ক্রাইমোট্রিপসিন। এই 3 এনজাইমস, এই 3 প্রকারের, অ্যাকচুয়ালি 4টে আর কি, ট্রিপসিন ক্রাইমোট্রিপসিন মানে এই 4টে এনজাইমসের সিক্রেশন হয়। ঠিক আছে? তো যেহেতু এদের দুটোর দ্বারাই প্রোটিনের, তাই এটাকে এক গোত্রে রেখেছি। বলো লাইপেজ এনজাইম কিসের ডাইজেশন করে? lipid and fat. হ্যাঁ, ফ্যাট, ভেরি গুড। ইট হেল্পস ইন ডাইজেশন অফ ফ্যাট, এটা ফ্যাটের ডাইজেশন করে। অ্যামাইলেজ কিসের ডাইজেশন করে? Carbohydrate. কার্বোহাইড্রেট মানে গ্লাইকোজেনকে কনভার্ট করে। হ্যাঁ, চলো। ইট হেল্পস ইন ডাইজেশন অফ, carbohydrates, আর ট্রিপসিন
ট্রিপসিন আর ক্রাইমোট্রিপসিন এরা একসাথে কি করে আমরা জানি, প্রোটিনের ডাইজেশনটাকে প্রোটিনের ডাইজেশনে হেল্প করে। লিখে রাখো, দিস হেল্প ইন ডাইজেশন অফ প্রোটিন, প্রোটিনের ডাইজেশন করে। তাহলে প্যানক্রিয়াটিক জুস থেকে আমরা যে লাইপেজ, অ্যামাইলেজ, ট্রিপসিন, ক্রাইমোট্রিপসিন এনজাইমসগুলো পাচ্ছি, তাদের দ্বারা ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিন 3 প্রকারেরই নিউট্রিয়েন্টসের, ম্যাক্রোনিউট্রিয়েন্টসের ডাইজেশন হয়। এই জন্য প্যানক্রিয়াটিক জুসকে কি বলা হয়? প্যানক্রিয়াটিক জুসকে বলা হয় কমপ্লিট ডাইজেস্টিভ জুস, কমপ্লিট ডাইজেস্টিভ জুস বলা হয়। ওকে, বেশ। এবার আমরা কিছু ইম্পর্ট্যান্ট টেম্পোরারি গ্ল্যান্ড সম্পর্কে পড়ব, ঠিক আছে? চলো, এই পর্যন্ত হয়ে গেলে আমরা ডিলিট করে দিই এটাকে। দাদা হয়ে গেছে। বাকিদের নোট কমপ্লিট? বুঝবো? হ্যাঁ স্যার। হুম, চল। এরপর হেডিং লাগাও টেম্পোরারি গ্ল্যান্ডস। টেম্পোরারি গ্ল্যান্ডস, কিছু টেম্পোরারি গ্ল্যান্ডস দেখবো আমরা। টেম্পোরারি গ্ল্যান্ডস মানে ক্ষণস্থায়ী গ্রন্থি, ক্ষণস্থায়ী গ্রন্থি, ক্ষণস্থায়ী গ্রন্থি। আর এই টেম্পোরারি গ্ল্যান্ডসগুলো মাথায় রাখতে হবে শুধুমাত্র ফিমেল বডিতে অ্যাভেলেবল থাকে। তাহলে দেখো, ফাউন্ড অনলি ইন ফিমেল বডি, ফাউন্ড অনলি ইন ফিমেল বডি, শুধুমাত্র ফিমেল বডিতে এটা ফাউন্ড হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে, এই গ্ল্যান্ডগুলো কখন হয়? যখন প্রেগনেন্সি হয় না তখন। তাহলে লিখো, দিস glands appear during the pregnancy period, during the pregnancy period, প্রেগন্যান্সি পিরিয়ডে এর উদয় হয় আর কি। দুটো গ্রন্থির কথা বলবো, দুটো গ্রন্থি, একটা হচ্ছে কর্পাস লুটেয়াম আর একটা হচ্ছে প্লাসেন্টা। তাহলে এভাবে লিখি আমরা, টেম্পোরারি গ্ল্যান্ডস, টেম্পোরারি গ্ল্যান্ডস দুই প্রকার, দুটো আর কি, সরি দুই প্রকার নয়, দুটো। একটা হচ্ছে কর্পাস লুটিয়াম আর একটা হচ্ছে প্লাসেন্টা, প্লাসেন্টা। এই দুটো, কর্পাস লুটিয়াম আর একটা হচ্ছে প্লাসেন্টা। এটা মায়ের শরীরে 3 মাস মতো থাকে, ঠিক আছে? মোটামুটি অ্যাভারেজ, অন অ্যান অ্যাভারেজ 3 মাস মতন থাকে। এটার কাজ হচ্ছে অভুলেশন হওয়ার পরে যে ফলিকল থাকে সেই ফলিকলকে কর্পাস লুটিয়ামে কনভার্ট করা, এটাই হলো কাজ। হ্যাঁ, যাতে কিনা ফার্দার এগ প্রোডাকশন না হতে পারে। লিখো, তাহলে লিখো যে ইট exists for 0 to 3 months after ovulation, follicle converts into corpus luteum, কর্পাস লুটিয়ামে কনভার্ট হয়। হয়েছে? আর এটা প্লাসেন্টা কতদিন থাকে? ইট exists for 4 to 9 months, 4 to 9 months। ওকে, তাহলে এটা 0 থেকে 3 মাস। আচ্ছা, ফর না লিখে ফ্রম লেখো। 0 থেকে 3 মান্থস অফ প্রেগনেন্সিতে, 0 থেকে 3 মান্থস অফ প্রেগনেন্সিতে এটা থাকে কর্পাস লুটিয়াম। আর ফ্রম
4 months to 9 months এই প্লাসেন্টা থাকে। তারপর লেখো এটার কাজ কি, লেখো যে এটা যেগুলো যে সেলগুলো the cells produce HCG. HCG is what? হিউম্যান ক্রনিক গোনাডোট্রপিন। হ্যাঁ, এটা কিসে কনভার্ট হয়? এটা প্লাসেন্টাতে কনভার্ট হয়। ঠিক আছে, এতটা ডিটেলস জানার দরকার নেই। এটা এক্সিস্টেন্সটা কতদিনের এটা, আর এটা কি করে সেটা লিখে রাখো। ইট প্রোভাইডস ফুড অ্যান্ড নিউট্রিয়েন্টস টু দ্য it provides food and nutrients to the uterus. ইউটেরাসের মধ্যে খাবার বা নিউট্রিয়েন্টস প্রোভাইড করাই হচ্ছে এই প্লাসেন্টার কাজ। আচ্ছা, একটা কথা বলো দেখি, প্রেগনেন্সি কনফার্ম করার জন্য যে টেস্ট করা হয় সেটা কি দিয়ে টেস্ট করা হয়? টু কনফার্ম দ্য প্রেগনেন্সি urine is used. To confirm the pregnancy, urine is used. Urine ব্যবহার করা হয়। ওকে, ইউরিনে কি হয়? ইউরিনে যখন এই যে HCG হরমোনের উপস্থিতি লক্ষ্য করা যায় না, তখন বলা হয় যে প্রেগনেন্সি হয়েছে। হ্যাঁ, প্রেগনেন্সি পজিটিভ। দেখো, ইফ urine has HCG মানে লিখে রাখো হিউম্যান ক্রনিক গনাডোট্রপিন হরমোন, এটা যখন অ্যাভেলেবল থাকে, HCG হরমোন, হিউম্যান ক্রনিক গনাডোট্রপিন হরমোন যখন ইউরিনে উপস্থিত থাকে, দেন ইট ইজ পজিটিভ। অর্থাৎ প্রেগনেন্সি ইজ পজিটিভ। কারণ অ্যাকচুয়ালি এই যে হিউম্যান ক্রনিক গনাডোট্রপিন যে সেলস, এটাই অ্যাকচুয়ালি প্লাসেন্টাতে কনভার্ট হয়ে যায়। হ্যাঁ, সেই কারণে যখন ইউরিনের মধ্যে এই হরমোনের সিক্রেশন পাওয়া যায় বা হরমোন পাওয়া যায়, তখনই প্রেগনেন্সিটা পজিটিভ হয়। ওকে, বেশ। এর সাথে হ্যালো সাথে দাদা। হ্যাঁ বলো। দাদা হ্যাঁ বলো। দাদা, সেকেন্ড লাইন, সেকেন্ড লাস্ট লাইনটা কি দেখেছি? লেখা আছে যে ইফ ইউরিন হ্যাজ HCG, অর্থাৎ হিউম্যান ক্রনিক গ্রোনাডোট্রপিন, সেকেন্ড লাস্ট লাইনটা। হ্যাঁ, ইট ইজ পজিটিভ, দেন ইট ইজ পজিটিভ প্রেগনেন্সি এটার টেস্ট উপরের করার লাইন, সময়। এটার উপরের লাইনটা দাদা। আচ্ছা, টু কনফার্ম দ্য প্রেগনেন্সি ইউরিন ইজ ইউজড। ওকে, প্রেগনেন্সি কনফার্ম করতে ইউরিন ব্যবহার করা হয়, এটা। ওকে। আচ্ছা, চলো এরপর আমরা পড়তে চলেছি কি না, এরপর আমরা পড়তে চলেছি স্কেলেটন সিস্টেম, কঙ্কাল তন্ত্র। তাহলে যাই, চলো। এখন আর কাউকে ক্লাসে জয়েন করানো সম্ভব নয়, মুছে দিলাম। হ্যাঁ, হ্যাঁ দাদা। বেশ। তাহলে খাতার মধ্যে হেডিং লাগাও, স্কেলেটন সিস্টেম। স্কেলেটন সিস্টেম বাংলায় বলে কঙ্কাল তন্ত্র। স্কেলেটন সিস্টেম। তো স্কেলেটন সিস্টেমের মানে কি বলতে পারি আমরা? স্কেলেটন সিস্টেম মানে সিস্টেম অফ বোন। হ্যাঁ, ইট ইজ আ সিস্টেম অফ বোন, হাড়, বোনের সিস্টেমকে কঙ্কালতন্ত্র বলে। ঠিক আছে, স্কেলেটন আমাদের শরীরকে কি দেয়? স্ট্রাকচার দেয়, একটা গঠন দেয়। লিখো যে স্কেলেটন provides our body provides a structures to the body এটা বডিকে স্ট্রাকচারস প্রোভাইড করে, এটা যাতে কি না আমাদের মানে
আমাদের বডিকে এটা মুভমেন্ট করতে, হ্যাঁ, এবং বডি স্ট্রাকচারকে সাপোর্ট করে। লেখো হেল্পস ইন মুভমেন্ট অ্যান্ড সাপোর্টস বডি স্ট্রাকচারস। ওকে, আমরা যখন হাড়ের কথা বলছি, তো হাড় জেনারেলি অস্টোসাইটস সেল দিয়ে তৈরি হয়। বোন ইজ made up made up of bone is made up of osteo osteo osteocyte cells। ঠিক আছে, বোন কি তৈরি করে? বোন দুটো জিনিস তৈরি করে। বোন ফর্মস অ্যান্টিবডিজ তৈরি করে, অ্যান্ড এর সাথে কি তৈরি করে? আরবিসি তৈরি করে। ওকে, দেখো, বোন তৈরি হওয়ার জন্য না, বিভিন্ন বোন তৈরি হওয়ার জন্য বোনের মধ্যে এক ধরনের প্রোটিন থাকে, সেই প্রোটিনটাকে বলা হয় অসিন প্রোটিন। ঠিক আছে, অসিন প্রোটিন, OSSEIN, এটা লিখে রাখো, পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে। দেখো, বোন ইজ মেড আপ অফ অসিন প্রোটিন, OSSEIN, অসিন প্রোটিন। ঠিক আছে, অসিন নামক প্রোটিন দিয়ে বোন তৈরি হয়। হ্যাঁ, আচ্ছা, বিষয়টা হচ্ছে এই অসিন প্রোটিনের মধ্যেও আমরা যদি দেখি যে এর মধ্যে 95% কোলাজেন প্রোটিনও আমরা কিন্তু পাবো। হ্যাঁ, বোন অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে অসিন প্রোটিন দিয়ে, এটা ঠিক, কিন্তু বোনের মধ্যে আরও কি কি থাকে? বোনের মধ্যে থাকে হচ্ছে আরও দুটো প্রোটিনের নাম লিখে রাখো, কোলাজেন অ্যান্ড কোলাজেন প্রোটিন, একটা কোলাজেন প্রোটিন, অ্যান্ড এর সাথে আরেকটা থাকে, সেটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট। এই কয়টা জিনিস। ওকে, তাহলে বোন ইজ মেড আপ অফ কোলাজেন প্রোটিন অ্যান্ড ক্যালসিয়াম ফসফেট। ওকে, আর বোন এর অগ্রভাগগুলো দাদা কি যেখানে প্রোটিন লিখেছো? কোলাজেন, COLLAGEN, না তার আগে অসিন OSSEIN, অসিন প্রোটিন, অসিন। ঠিক আছে। ঠিক আছে, বোন ইজ মেড আপ অফ অসিন প্রোটিন, আর তার সাথে আর একটা কমা দিয়ে লেখো বা প্লাস সাইন দিয়ে লেখো যে কোলাজেন প্রোটিন এবং ক্যালসিয়াম প্রোটিনও কিন্তু থাকে। এবার যদি বলি যে এই অসিন প্রোটিন, কোলাজেন প্রোটিন, ক্যালসিয়াম ফসফেট, এদের মধ্যে সব থেকে বেশি কোনটা? মনে রাখবা কোলাজেন প্রোটিন। 95% কিন্তু বোনের মধ্যে কোলাজেন থাকে, 95% কোলাজেন। সেই জন্য বোনের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রোটিন, দ্যাট ইজ কোলাজেন। ওকে, আর একটা পয়েন্ট এখানে লিখবো আমরা, যেখানে যেখানে আমাদের হাড়ের জয়েন্ট আছে, হাড় যেখানে যেখানে জয়েন্ট হয়েছে, সেই জায়গাতে একটা মানে যেটা হাড়ের থেকে হাড়ের মতো শক্ত অংশ নয়, জাস্ট সেটা একটা শক ভাইব্রেটর হিসেবে কাজ করে, মানে শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে, যাতে আমাদের জয়েন্টটাতে আমরা মজবুতি পাই বা জয়েন্টটা যাতে ঠিকঠাক থাকে, সেই জায়গাটাতে একটা হাড়ের থেকে নরম অংশ থাকে, সেটাকে বলা হয় কার্টিলেজ। আর কার্টিলেজ তৈরি হয় কি দিয়ে? কার্টিলেজ তৈরি হয় মানে দুটো জিনিস দিয়ে, একটা হচ্ছে কন্ড্রোসাইট সেলস দিয়ে, আর তার সাথে কন্ড্রিন নামক প্রোটিন আর কন্ড্রোসাইট সেলস, এই দিয়ে তৈরি হয়। এটাও লিখে রাখো যে কার্টিলেজ আমরা কার্টিলেজ সবাই চিনি, যদি আমরা মাংস খেয়ে থাকি কার্টিলেজ আমরা দেখেছি অবশ্যই। কার্টিলেজ মেড আপ অফ কন্ড্রোসাইট সেলস দিয়ে তৈরি হয়, প্লাস এর সাথে একটা প্রোটিন থাকে, সেটা হচ্ছে কন্ড্রিন প্রোটিন, এই যেটা। ওকে, তাহলে আমাদের এই হলো বিষয় জানবার। তাহলে হাড় তৈরি হচ্ছে অসিন নামক প্রোটিন দিয়ে, কোলাজেন নামক প্রোটিন দিয়ে, এবং ক্যালসিয়াম ফসফেট দিয়ে। আর কার্টিলেজ তৈরি হচ্ছে কি দিয়ে? না, কার্টিলেজ তৈরি হচ্ছে কন্ড্রোসাইট সেলস এবং তার সাথে কন্ড্রিন নামক প্রোটিন দিয়ে। ঠিক আছে, এবার বেসিক ডিসকাশন আমাদের এখানে হলো
এখন আমরা আলোচনায় যাচ্ছি যে কয় ধরনের স্কেলেটন সিস্টেম রয়েছে, অর্থাৎ টাইপ অফ স্কেলেটন। আমরা যখন টাইপ অফ স্কেলেটন বলছি তখন আমরা দুই ধরনের শ্রেণী এখানে দেখতে পারবো। একটা দেখতে পারবো হচ্ছে এক্সোস্কেলেটন, আর একটা হচ্ছে এন্ডোস্কেলেটন। এক্সোস্কেলেটন মানে যাদের কঙ্কালটা শরীরের বাইরে থাকে, হ্যাঁ, বোনস ফাউন্ড ইন আউটার পার্টস অফ আওয়ার বডি বা অফ দ্য বডি। আর এন্ডোস্কেলেটন মানে কি? এন্ডোস্কেলেটন মানে হচ্ছে যেটা আমাদের শরীরে ফাউন্ড করা যায়, অর্থাৎ বোন ফাউন্ড ইন ইনার পার্টস অফ আওয়ার বডি। ওকে, তো এক্সোস্কেলেটনের মধ্যে কি কি পড়বে না? এক্সোস্কেলেটনের মধ্যে পড়বে হেয়ার, নেলস, এইগুলো পড়বে। ওকে, আর এন্ডোস্কেলেটন মানে আমাদের শরীরের ভেতরে যে কঙ্কাল রয়েছে, হাড় অ্যাকচুয়ালি সেগুলো। ওকে, এন্ডোস্কেলেটনের কথা যদি বলো, আচ্ছা চলো লিখো, আমি এটা মুছে দিই তাহলে। হ্যাঁ দাদা। বেশ, এবার এটা এভাবে নোট করো, খাতা হেডিং লাগাও, টাইপ অফ স্কেলেটন, টাইপ অফ স্কেলেটন, স্কেলেটনের টাইপ। তো টাইপ অফ স্কেলেটন মানে আমরা যখন বোনকে দেখছি, তো বোন আমাদের ইনার পার্ট আর আউটার পার্ট দুটো জায়গাতেই ফাউন্ড করব। একটা হচ্ছে এক্সোস্কেলেটন, 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 আর একটা হচ্ছে এন্ডোস্কেলেটন, এন্ডোস্কেলেটন। ওকে, এক্সোস্কেলেটন, এন্ডোস্কেলেটন। এক্সোস্কেলেটনকে বলা হয় বহিঃকঙ্কাল, বহিঃকঙ্কাল, আর এন্ডোস্কেলেটনকে বলা হয় অন্তঃকঙ্কাল, অন্তঃকঙ্কাল, অন্তঃকঙ্কাল। ওকে, এক্সোস্কেলেটন হচ্ছে বোনস ফাউন্ড ইন, FOUND, হ্যাঁ, ফাউন্ড ইন আউটার পার্টস অফ আওয়ার বডি, আর এন্ডোস্কেলেটন হচ্ছে যেটা ভেতরে পাওয়া যায়, বোন ফাউন্ড ইন ইনার পার্টস অফ আওয়ার বডি। ওকে, এখানে এক্সাম্পল হিসাবে যে এক্সোস্কেলেটন এক্সাম্পল হিসাবে লিখবা হেয়ার, চুল, আর হচ্ছে নেলস, হেয়ার অ্যান্ড নেলস। ওকে, এখান থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে, NAILS কিন্তু নেলস। এখানে একটা প্রশ্ন জিজ্ঞেস করে যে এই নেলস বা হেয়ার্স এর মধ্যে এক ধরনের প্রোটিন পাওয়া যায়, সেই প্রোটিনটা কি? লেখো যে দে হ্যাভ কেরাটিন প্রোটিন, দে হ্যাভ কেরাটিন নামক প্রোটিন এদের মধ্যে থাকে, কেরাটিন প্রোটিন। ওকে, বেশ, আর এই বোনের মধ্যে কি থাকে সেটা আমরা আগে আলোচনা করে নিয়েছি। এবার এন্ডোস্কেলেটন দেখব, মুছে দিতে হলে এটাকে। এন্ডোস্কেলেটনকে দুটো পার্টে ভাগ করব, একটা হচ্ছে অ্যাক্সিয়াল বোনস, আর একটাকে বলবো অ্যাপেন্ডিকুলার বোনস। ওকে, এটুকুন হয়েছে নোট করা, মুছে দিই। হ্যাঁ দাদা, হ্যাঁ। বেশ, এরপর এইভাবে দেখো, এন্ডোস্কেলেটনকে হেডিং লাগাও, এন্ডোস্কেলেটন, এন্ডোস্কেলেটন। এন্ডোস্কেলেটনের সংখ্যা কত? 206টি, 206টি বোনসের সমাহার এন্ডোস্কেলেটনের মধ্যে। তো এন্ডোস্কেলেটনের মধ্যে চলে এসো, এন্ডোস্কেলেটনকে দুটো ভাগে ভাগ করব। ভেতরে যে হাড়টা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাক্সিয়াল বোন, একটা পার্টকে বলবো অ্যাক্সিয়াল বোনস, আরেকটাকে বলবো অ্যাপেন্ডিকুলার বোনস, তাহলে অ্যাক্সিয়াল বোনস অ্যান্ড অ্যাপেন্ডিকুলার বোনস। ওকে, দেখো, অ্যাক্সিয়াল বোনস মানে অ্যাক্সিয়াল বোনসের সংখ্যা কত? অ্যাক্সিয়াল বোনসের সংখ্যা হচ্ছে 80টি। ঠিক আছে, অ্যাক্সিয়াল বোনটা আমাদের শরীরের মিডিল পার্টে পাওয়া যায়, লিখো ফাউন্ড ইন মিডল পার্ট অফ আওয়ার বডি, আমাদের বডির মিডল পার্টে পাওয়া যায়। এবং এদের সংখ্যা কত? দেয়ার আর 80 অ্যাক্সিয়াল বোনসের সংখ্যা 80টি। আচ্ছা, অ্যাপেন্ডিকুলার বোনস কোথায় পাওয়া যায়? না, এগুলো পাওয়া যায় হচ্ছে অ্যাক্সিয়াল বোনসের সাথে যুক্ত যেটা থাকে। দেখো, আমাদের শরীর কি ওপর থেকে নিচে পর্যন্ত,
আমাদের শরীরের উপর থেকে নিচে পর্যন্ত যে মাঝ বরাবর যে পার্ট, সেই মাঝ বরাবর পার্টে যে হাড়গুলো পাওয়া যায় সেগুলোকে বলা হয় অ্যাক্সিয়াল বোনস। আর এই অ্যাক্সিয়াল বোনসের সাথে যে হাড়গুলো যুক্ত থাকে সেইগুলোকে বলা হয় অ্যাপেন্ডিকুলার বোনস। লিখো, লিখো, দিস আর attached, these are attached bones, these are attached bones with axial bones, axial bones এর সাথে এটা যুক্ত থাকে, axial bones এর সাথে যুক্ত থাকে। আমার এখানে একটা ছবি প্রস্তুত করতে পারলে খুব ভালো হতো। ওকে, হয়েছে এই পর্যন্ত? হ্যাঁ দাদা। বেশ, একটা ছবি যদি এখানে আমি যুক্ত করতে পারতাম তাহলে খুব ভালো হতো। বিভিন্ন ভিউ থেকে। ওকে, নো ইস্যু। চলো, তাহলে এটার সংখ্যা কত লেখো। দেয়ার আর 126 অ্যাপেন্ডিকুলার বোনস। অ্যাপেন্ডিকুলার বোনসের সংখ্যা 126, আর মানে অ্যাক্সিয়াল বোনসের সংখ্যা 80, এই হলো 206। ওকে, এবার আমরা অ্যাক্সিয়াল বোনসকে দেখব, অ্যাক্সিয়াল বোনস, আর তারপর গিয়ে আমরা অ্যাপেন্ডিকুলার বোনসকে দেখব। ঠিক আছে, বেশ। তাহলে এবার এটুকু মুছে দিই। হ্যাঁ দাদা। হ্যাঁ, অ্যাক্সিয়াল বোনস কি কি থাকে সেটা দেখবো একেবারে। দেখো, চলো খাতার মধ্যে হেডিং লেখাও, অ্যাক্সিয়াল বোনস। অ্যাক্সিয়াল বোনসের সংখ্যা কত? 80টি, মাথায় রাখবো। অ্যাক্সিয়াল বোনসের মধ্যে আমরা 4 ধরনের হাড় পাবো, 4 ধরনের, 4 ধরনের। হ্যাঁ, 1, 2, 3 আর 4। প্রথমটাকে দেখো স্কাল, স্কাল। তারপরটা লেখো হচ্ছে ভার্টিব্রাল কলাম, ভার্টিব্রাল কলাম। তারপরে লেখো রিবস, রিবস পাঁজরের হাড়, and and then sternum, sternum। ওকে, স্টারনাম, একটা স্টারনাম থাকে, ওই স্টারনামের সাথেই রিবস গুলো যুক্ত হয়ে থাকে। স্টারনামস মানে কোনটা বলো দেখি? স্টারনামস মানে গলার নিচের থেকে হাত দাও, গলার নিচে দেখো, ঠিক গলার নিচে একটা মানে গর্ত মতন আছে, একদম ওই গর্ত সোজাসুজি নাভির দিকে নিচে আসতে থাকো, ওই যে যে হাড়টা দেখতে পাচ্ছ মণিবন্ধ পর্যন্ত, এই পার্টটাকে বলে স্টারনাম। অর্থাৎ রিবস এর হাড়গুলো যার সঙ্গে যুক্ত থাকে না, এটা বলে স্টারনাম। যখন আমাদের হার্টের ওপেন হার্ট সার্জারি যখন হয়, বাইপাস সার্জারি যখন হয়, তখন কি হয়, এই স্টারনামকে কাটা হয়। স্টারনামকে মাঝ বরাবর কেটে ওটাকে দুটো পার্টে ভাগ করে তারপরে হার্টের সার্জারি হয়, বুঝতে পারছো? স্টারনাম হার্ট, যেটা আমাদের মূল যে আমাদের যে বডিটা, দেহটা, শরীর, সেই শরীরটাকে স্ট্রাকচার প্রদান করে স্টারনাম, রিবসের সহযোগিতায়, রিবসের সাথে যুক্ত থাকে। ওকে, চলো, স্কাল, স্কালে মোট, হ্যাঁ, আমরা হাড় দেখতে পাবো 29টি, 29 পিসেস, 29টি বোনস আমরা স্কালে দেখতে পাবো। এরপর ভার্টিব্রাল কলামে গিয়ে আমরা কি পাবো না, 26টি হাড় দেখতে পারবো ভার্টিব্রাল কলামে, 26 পিসেস, 26টি। ওকে, আর যদি আমরা বাচ্চাদের কথা বলি, বাচ্চাদের হাড় যেহেতু বেশি থাকে না সংখ্যায়, সেহেতু বাচ্চাদের হাড়গুলো এখানে দেখতে পাবো 33টি। লিখে রাখো, 33 পিসেস ইন বেবি। বেবিদের শরীরে, বাচ্চাদের শরীরে 33 পিস থাকবে। ঠিক আছে, আর এই বোনগুলোকে না ভার্টিব্রাল কলাম, এই ভার্টিব্রাল কলামের বোনগুলোকে না জিগজ্যাগ বোনও বলে, জিগজ্যাগ বোনস, জিগজ্যাগ বোনস, জিগজ্যাগ বোনস। রিবস, রিবসের সংখ্যা হচ্ছে 12 জোড়া, তার মানে কত পিস হবে? 24 পিসেস, 24 পিসেস অর 12 পেয়ার্স,
12 পেয়ার্স, 12 জোড়া বা 24টা হচ্ছে রিবসের হাড়। আর হচ্ছে স্টারনাম একটাই আছে, ওয়ান পিস একটা আছে, এটা স্টারনাম। দেখো এই যে এরকম, এর সঙ্গে যে রিবগুলো, এই যে এরকম করে রিবগুলো থাকে না, এই যে এই পার্টটা হচ্ছে স্টারনাম। এটা হ্যাঁ, এই পাশে 12 পিস থাকে হাড়, এই পাশে 12 পিস, তাহলে 12 12 24টা হচ্ছে রিবস। দিস আর রিবস। হলো 80 পিস হলো। দাদা স্কালটা কি মাথার হাড়? হ্যাঁ অবশ্যই। এখন আমরা স্কালকে দেখবো। হ্যাঁ, এখন আমরা স্কালকে দেখবো। এই পর্যন্ত নোট হয়েছে? হ্যাঁ দাদা। এর সাথে তোমরা না একবার একটুখানি গুগল সার্চ করে, যখন এই নোটটাকে তোমরা পড়বে, তখন একটা গুগল সার্চ করে বা একটা ওই স্কালের একটা ছবি বের করে এই নোটের সঙ্গে সাটিয়ে রাখবে, তাহলে জিনিসটাকে ভিজুয়ালাইজও করতে পারবে। আমি যে একটা ছবি লাগাবো সেটা হয়ে উঠলো না। চলো নেক্সট ডে দেখিয়ে দেবো। মুছে দিলাম তাহলে এটা এই পর্যন্তকে আলোচনা। এরপর আমরা স্কালকে দেখব। তাহলে দেখে নাও, 29 যোগ 26 যোগ 24 যোগ 1 কত হবে? টোটাল 80। আর বাচ্চাদের যেহেতু ভার্টিব্রাল হাড়ের সংখ্যা 33টি, সেক্ষেত্রে বাচ্চাদের হাড়ের সংখ্যা কিন্তু একটু বেড়ে যাবে। ওকে, আচ্ছা চলো এবার হেডিং লাগাও স্কাল বলে। স্কাল, স্কাল মানে আমাদের পুরো গলার ওপরে যেটা রয়েছে না, স্কাল, পুরো ব্রেনের যে দাদা হাড়টা, হ্যাঁ সেই ব্রেনের হাড়টা হচ্ছে আমাদের। কেবলমাত্র হ্যাঁ বলো কি বলছো? বাচ্চাদের ক্ষেত্রে কেবলমাত্র ভার্টিব্রাল কলামটাই 33টা থাকে, আর বাকিগুলো একই সংখ্যা থাকে? না, বাচ্চাদের হাড়ের আমরা প্রত্যেকটাতে এগুলো আলোচনা করব, ঠিক আছে? প্রত্যেকটা আলোচনা করব। ঠিক আছে, বেবিদের আমাদের অ্যাবাউট 300-র কাছাকাছি হাড় থাকে বাচ্চাদের শরীরে, অ্যাপ্রক্সিমেটলি 300-র কাছাকাছি। হ্যাঁ, যখন আহ, যখন বাচ্চার জন্ম হয় তখন। আর সেই 300টা হাড় পরবর্তীকালে যখন সে অ্যাডাল্ট হবে, তখন সেটা 206টা হাড়ে কনভার্ট হবে। ঠিক আছে, চলো। দাদা বলছিলাম, স্কালটা কি 29টাই থাকবে বাচ্চাদের? রিবস হ্যাঁ হ্যাঁ 12 হ্যাঁ, জোড়া, এখানে কোনো পরিবর্তন স্টারনাম নেই। একটা? হ্যাঁ একদম, যেখানে হবে আমি সেটা বলে দিব। ঠিক আছে, আচ্ছা চলো। স্কাল, এবার স্কাল দেখো। স্কালকে আমরা 4টে ভাগে ভাগ করে আলোচনা করবো। একটা হচ্ছে কার্নিয়াম, একটা ক্রেনিয়াম, একটা হচ্ছে ফেসিয়াল, একটা হচ্ছে ইয়ার বোন, আর একটা হচ্ছে তোমার হাইওয়াইড বোন। চলো, স্কালকে 4টে পার্টে আলোচনা হবে। স্কাল, মাথা, 1 2 3 4। বেশ, প্রথমটাকে লেখো ক্রেনিয়াম। ক্রেনিয়াম, ক্রেনিয়াম মানে কপালের হাড়। ক্রেনিয়াম মানে কপালের হাড়, কপাল, ফোরহেড, ইংরেজিতে লিখলেও ফোরহেড, কপালের হাড়। 2 নম্বর হচ্ছে ফেসিয়াল, মানে মুখের হাড়, ফেসিয়াল বোন, বা এটা হচ্ছে মুখমণ্ডলের হাড়, মুখমণ্ডল। ওকে, আচ্ছা। আর হচ্ছে তারপর হচ্ছে ইয়ার বোন, কানের হাড় রয়েছে, যেটা মস্তিষ্কের মধ্যেই পড়ছে, ইয়ার বোন। তো ইয়ার বোন মানে কানের হাড়, কান। আর একটা রয়েছে সেটা হলো মস্তিষ্কের হাড়, হায়োয়াইড বোন, হায়োয়াইড বোন, হায়োয়াইড বোন, এটা হচ্ছে মস্তিষ্কের হাড়, মস্তিষ্কের হাড়, সরি হাড়। এটা কি লিখলেন দাদা, বুঝতে এইচ পারলাম না। ওয়াই, HYOIDE, হায়োয়াইড বোনস। হায়োয়াইড বোন একটাই আছে, ইন্ডিপেন্ডেন্ট বোন এটাকে বলা হয়। এটা কোনো লিগামেন্টের সাথে যুক্ত নেই, হায়োয়াইড বোন। ওকে, চলো এবার আমরা দেখি ক্রেনিয়াম। আচ্ছা, স্কালের বোন সংখ্যা কত বলেছিলাম যেন? 29টা, তাই না? তাহলে ক্রেনিয়াম বোনের সংখ্যা কত? দেখো, ক্রেনিয়াম বোনের সংখ্যা হচ্ছে 8 পিস, 8 পিসেস। ফেসিয়াল বোনের সংখ্যা কত? 14 পিস, ফেসিয়াল বোনের সংখ্যা হচ্ছে 14 পিসেস। ইয়ার বোনের সংখ্যা হচ্ছে 6 পিস, 6 পিসেস। আর হাইওয়াইড বোনের সংখ্যা 1 পিস, 1 পিসেস। হ্যাঁ, 1 পিস। এই ক্রেনিয়াম বোনসের মধ্যে কে কে আছে একটু লিখে নিই।
প্রথমে রয়েছে হচ্ছে অক্সিপেটাল। হ্যাঁ, অক্সিপেটাল, অক্সিপেটালের সংখ্যা কত? 1 পিস। তারপরে রয়েছে হচ্ছে পেরিটাল, পেরিটাল, পেরিটালের সংখ্যা 2 পিস। তারপরে রয়েছে হচ্ছে ফ্রন্টাল, ফ্রন্টাল, ফ্রন্টালের সংখ্যা কত? 1 পিস। তারপরে রয়েছে তোমার হচ্ছে টেম্পোরাল, টেম্পোরাল, টেম্পোরালের সংখ্যা 2 পিস। তারপরে রয়েছে হচ্ছে তোমার স্ফিনয়েড, স্ফিনয়েড বোনস, দাদা স্ফিনয়েড বোনস। অক্সিপেটালের নিচেরটা কি পেরিটল? হ্যাঁ, PERITAL, পেরিটাল। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ, 8টা হলো না? আচ্ছা, লাস্ট হচ্ছে অ্যাথনয়েড বোন, অ্যাথনয়েড, অ্যাথনয়েড, ATHNOID, অ্যাথনয়েড বোনসের সংখ্যা 1 পিস। তাহলে কত হলো? 1 3 4 6 7 8, 8খানা। ফেসিয়াল বোনসের মধ্যে 14 পিসেস বোন রয়েছে এখানে। এই ফেসিয়াল বোনসের মধ্যে ন্যাজাল বোন আছে 2টো, আর ল্যাক্রিমাল বোন আছে 2টো। এটা লিখে রাখো। ফেসিয়াল বোন আছে হচ্ছে, তাহলে কত হচ্ছে এখানে? 8 আর 4 22, 22 আর 7 29। সো এইখানে দুটো লিখে রাখো যে ন্যাজাল বোন আলাদা করে, ন্যাজাল বোন। এগুলো যেহেতু ডিটেলসে পরীক্ষায় জিজ্ঞেস করবে না, তাই আমাদের দরকার নেই। যেখান থেকে প্রশ্ন হয় সেটা ন্যাজাল বোন 2টো, মানে এই 14টার মধ্যেই কিন্তু ন্যাজাল বোন 2টো আছে। আর আছে ল্যাক্রিমাল বোন, যেটা চোখের সাথে রিলেটেড, ল্যাক্রিমাল বোন, ল্যাক্রিমাল বোন আছে 2টো। ওকে, এটা ল্যাক্রিমাল বোন মানে আই এর সাথে রিলেটেড, মনে রাখবে। এটা কিন্তু এই 14টার মধ্যে, এই 14টার মধ্যে 2টো ন্যাজাল বোন, 2টো ল্যাক্রিমাল বোন 2টো। আচ্ছা, এবার দাদা কানের 6টি বোন কি কি? কানের 6টি বোন হচ্ছে, একটা হচ্ছে ইনকাস হাড়, ইনকাস হাড় 2টি। তারপর মেলিয়াস, মেলিয়াস হাড় 2টি। আর আছে তোমার স্টেপিস, স্টেপিস হাড় হচ্ছে 2টি। এই হচ্ছে তোমার 6টি কানের হাড়। মনে রাখবে স্টেপিসটা হচ্ছে সব থেকে ছোট এবং সব থেকে নমনীয় হাড়। হ্যাঁ, দেখো স্মলেস্ট বোন অ্যান্ড সফটেস্ট, এটা সফটেস্টও বটে, কোমল। আর ওকে, আর হায়োয়াইড বোনস হচ্ছে 1 পিস, যেটা ইন্ডিপেন্ডেন্ট বোনস এটাকে বলা হয়, অলসো কল্ড ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট বোন। ইন্ডিপেন্ডেন্ট বোনও এটাকে বলা হয়। কেন বলা হয়? দ্যাট ইজ নট কানেক্টেড, নট কানেক্টেড উইথ, নট কানেক্টেড উইথ এনি লিগামেন্টস। এটি কোনো লিগামেন্টসের সাথে যুক্ত নেই, এই জন্য এটাকে ইন্ডিপেন্ডেন্ট বোনস কিন্তু বলা হয়। দাদা বলছি ওটা স্মলেস্ট বোন অ্যান্ড কি অ্যান্ড কি ওটা? সফটেস্ট, SOF, ও মা, ও মানে কোথায় গেল? সফটেস্ট, ও SOFTEST, সফটেস্ট মানে সফট, সফট মানে কি? নরম, নরমতম হাড়, ছোট হাড় এবং নরমতম হাড় স্টেপিস। চলো এরপর আমরা দেখবো ভার্টিব্রাল বোনসের কথা। মুছে দিই তাহলে এটা। 1 মিনিট দাদা। হুম, দাদা, হুম, হ্যাঁ দাদা হয়ে গেছে। বলো বলো। লিগামেন্টটা কি দুটো হাড়কে জয়েন করে যে ফ্লুইডটা, সেটাকে বলে? না, এই এটা তো আমি পড়িয়েছি। বলো দেখি কে বললো এটা? নিউট্রিয়েন্টস যখন পড়িয়েছিলাম, নিউট্রিয়েন্টসের মধ্যে এটা আমি পড়িয়েছি কি না? লিগামেন্টস পড়িয়েছি, টেন্ডন পড়িয়েছি না? মনে রাখো ভাই, আমাদের শরীরে বোনের দুই ধরনের জয়েন্টস হয়। একটা হচ্ছে বোনের সাথে বোনের, মানে একটা জয়েন্ট হয় হচ্ছে বোন টু বোন, বোন টু বোন, হাড়ের সাথে হাড়ের জয়েন্ট হয় একটা। আর একটা জয়েন্ট হয় হচ্ছে বোন টু মাসল, বোন টু মাসলস। ওকে,
হাড়ের সঙ্গে হাড়ের জয়েন্ট যে করিয়ে দেয় সেটাকে বলা হয় লিগামেন্ট। বুঝতে পারছো ভাই আমার? আর বোনের সাথে মাসেলের জয়েন্ট যে করিয়ে দেয় তাকে বলা হয় টেন্ডন, তাকে বলা হয় টেন্ডন। ওকে। আর এই যে এই হাড়ের মধ্যে, দুটো হাড়ের মধ্যে যাতে দুটো হাড় একে অপরের সাথে ঘর্ষণ না লাগে, ফ্রিকশন যাতে না হয়, সেই জন্য তার মধ্যে একটা স্যাক থাকে। ঠিক আছে, মনে করো এটা একটা বোন আসছে, এটা একটা বোন আসছে, এই বোনটি এরকম, আর মনে করো এটা একটা বোন আসছে, এই বোনটি এরকম। এই দুটো বোন যাতে একে অপরের সাথে ঘর্ষণ না খায়, একটা ব্যাগ থাকে, এই ব্যাগের মধ্যে এক ধরনের ফ্লুইড থাকে, তরল থাকে। সেই ফ্লুইডটাকে বলা হয় সাইনোভিয়াল ফ্লুইড। কি বলা হয়? সাইনোভিয়াল ফ্লুইড। বিশেষ করে আমরা হাঁটুতে এই সাইনোভিয়াল ফ্লুইডের বিষয়টাকে খেয়াল করতে পারি। যদি সাইনোভিয়াল ফ্লুইড কারো কমে যায় তাহলে তার কি রোগ হবে? হাড় ক্ষয় রোগ, যেটা বলে অস্ট্রিও আর্থারাইটিস রোগ হবে। বুঝতে পারছো? তাহলে বোন টু বোন কানেক্ট করে কে? লিগামেন্ট। হ্যাঁ। আর বোন টু মাসেল কানেক্ট করে কে? টেন্ডন। মানে এটা একটা টানার মতন, দড়ির মতন। ওকে। আচ্ছা, এবার দাদা বলছিলাম আরবিসিটা বোন ম্যারোতে তৈরি হবে না? হ্যাঁ, আরবিসিটা তৈরি হবে বোন ম্যারোতে, আরবিসিটা বোন ম্যারোতে। এবং সব বোনে নয়, এটা হচ্ছে লং টাইপস অফ বোনস এর মধ্যে, লং বোনস যেগুলো রয়েছে সেই লং বোনসের বোন ম্যারোতে আরবিসির ক্রিয়েশন হয়। ওকে। আর বোন ম্যারো কোথায় পাওয়া যায়? অনলি ইন বোনস। এই কারণেই প্রথমে তোমরা লিখেছো যে হাড় থেকে আরবিসি তৈরি হয়, এই জন্যই লিখেছো। ওকে। চলো এবার হেডিং লাগাও যে ভার্টিব্রাল বোনস, ভার্টিব্রাল বোনস। তো ভার্টিব্রাল বোনসের কথা যখন বলছো তখন ভার্টিব্রাল বোনসের সংখ্যা কত? 26টি, তাই না? কোথায় কোথায় আছে? 1 নম্বর নেক, গলা, গলাতে 7 পিস হাড় আছে, 7 পিসেস। নাম্বার 2 হচ্ছে যেটাকে আমরা বলি থ্রক্স, থোরাক্স, থোরাক্সে 12টি হাড় আছে, 12 পিসেস। এটা কোথায়? বুক যেটা। 3 নাম্বার হচ্ছে ভেস্ট, কোমর। হুম, কোমরে 5টা হাড় আছে, 5 পিসেস, একেবারে কোমর। আর আছে স্যাক্রাম, স্যাক্রাম হচ্ছে 1 পিস। তোমরা যদি একটুখানি ছবিটা ভিজুয়ালাইজ করতে পারতাম তাহলে বুঝে নিতে যে কোনটা কোনটার কথা বলছি। আর তোমরা আজকে ক্লাসের শেষে একটা ছবি গুগল থেকে ডাউনলোড করে দেখে নেবে। আরেকটা আছে টেল, টেল হচ্ছে 1 পিস। ঠিক আছে, একখানা লেজ আছে, লেজ। এই গেল হচ্ছে ভার্টিব্রাল বোনসের 26টি। এবার আমরা অ্যাপেন্ডিকুলার বোনস দেখব। অ্যাপেন্ডিকুলার বোনস মানে কি? যে বোনস গুলো এই অ্যাক্সিয়াল বোনসের সাথে যুক্ত থাকে, মানে সাইডের হাড়গুলো, সাইডের হাড়গুলো হচ্ছে অ্যাপেন্ডিকুলার বোনস। আর যেটা শরীরের মাঝ বরাবর পাওয়া যায়, একদম মাথা সোজাসুজি পা পর্যন্ত যে বোনস গুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে অ্যাক্সিয়াল বোনস। ওকে। তাহলে মুছে দিই এটা। হ্যাঁ দাদা। এবার এভাবে হেডিং লেখাও যে অ্যাপেন্ডিকুলার, অ্যাপেন্ডিকুলার বোনস, অ্যাপেন্ডিকুলার বোনস। অ্যাপেন্ডিকুলার বোনসের সংখ্যা 126টি, 126, 126। অ্যাপেন্ডিকুলার বোনসকে আমরা 3টে পার্টে আলোচনা করব। এক হচ্ছে ফোরলিম্ব, ফোরলিম্ব। আর একটা হচ্ছে হিন্ডলিম্ব, ফোরলিম্ব আর একটা হিন্ডলিম্ব। আর একটা হচ্ছে গার্ডলস, গার্ডলস, GIRDLES, গার্ডলস। ফোরলিম্ব, হিন্ডলিম্ব, গার্ডলস। ফোরলিম্বস মানে কি বলতে চাইছি? ফোরলিম্বস মানে বলতে চাইছি হাতের হাড়, হাতের হাড়। হিন্ডলিম্বস মানে বলতে চাইছি পায়ের হাড়, পায়ের হাড়। আর গার্ডলস মানে হচ্ছে যেটা তোমার পেলভিক, তারপর ক্যালভিকাল, স্ক্যাপুলা,
হ্যাঁ, পেক্টোরাল যেগুলো সেগুলো। ওকে, চলো, এটা ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসে কিন্তু রয়েছে। হ্যাঁ, এটা রয়েছে আমাদের পাঁজরের ঠিক পেছনে, তারপর কোমরের জায়গাতে রয়েছে। হ্যাঁ, তো এই জন্য গার্ডেলসের বললাম না, এটা বলতে পারো যে ধড়ের হাড়। ধড়ের হাড়, ধড় মানে কোনটা বুঝি? কোমরের ওপর গলার নিচে, এই ধড়, ধড়ের হাড় গার্ডেলস আছে। ওকে, চলো এবার দেখিনি যে এই যে হাতের হাড় বলছি, তো ফোর লিম্বের সংখ্যা কটা? 60খানা, লিখে রাখবে। হিন্ড লিম্বের সংখ্যাও কিন্তু 60খানা। ওকে, আর গার্ডেলসের সংখ্যা কত? 6টা। তাহলে 60 60 120 আর 6 26, 126। একটু লিখে নিব কি কি আছে হাতের ফোর লিম্বের ক্ষেত্রে, হাতের হাড়ের ক্ষেত্রে। প্রথম যেটা, সেটা হচ্ছে হিউমেরাস। হিউমেরাস, হিউমেরাস বোন আছে কটা? দুটো। রেডিও আর আলনা আছে কত? রেডিও অ্যান্ড আলনা, বা রেডিয়াস ও আলনা বলা হয়। রেডিয়াস আলনা আছে হচ্ছে কত? 4টে। তারপরে আছে কত তোমার? কার্পেল বোনস আছে কটা? রিস্টে, আমাদের যে হাতের কবজি আছে না, কবজি, সেই কবজিতে 16খানা হাড় আছে, কার্পেল বোন সেগুলোকে বলা হয়, কার্পেল বোনস। এই কার্পেল বোনসের সংখ্যা হচ্ছে 16টি। এটা কোথায় আছে লিখে নাও, রিস্টে আছে। রিস্ট, আমাদের হাতের কবজিতে। তারপর আমাদের হাতের তালু আছে না, হাতের তালু, কবজির পরের অংশটা হাতের তালু, সেই হাতের তালুতে মেটাকার্পেল পাওয়া যায়। মেটাকার্পেল, মেটাকার্পেল বোন। মেটাকার্পেল বোনের সংখ্যা 10টি। এটা আমাদের পামে আছে, পামে। তারপরে আছে, তারপরে আছে তোমার হচ্ছে ফিঙ্গার্সে। ফিঙ্গার্সের যে বোনগুলো সেগুলোকে বলা হয় ফ্যালেঞ্জিস। ফ্যালেঞ্জেস, ফ্যালেঞ্জেসের সংখ্যা কত? ফ্যালেঞ্জেস, আমাদের হাতের আঙ্গুল, 28খানা হাড় আছে, এটা ফিঙ্গার্সে। ফিঙ্গার্স, হ্যাঁ, ফিঙ্গার্স বোন। ওকে, তাহলে টোটাল কত হলো দেখো তো? টোটাল হলো 20 আর 30, 50 আর 10 60, 60 বোনস, 60খানা হয়ে গেল। পায়ের ক্ষেত্রে দেখো, পায়ের ক্ষেত্রে প্রথমে আছে ফিমার, হাতের ক্ষেত্রে আছে হিউমেরাস। আর হাতের ক্ষেত্রে হিউমেরাস বলতে একদম কবজি, আমাদের যে কাঁধ, কাঁধ থেকে কনুই পর্যন্ত যে হাড়টা, ওটাকে বলা হয় হিউমেরাস হাড়। বুঝতে পারছো? মানে হাতের কাঁধ থেকে কনুই পর্যন্ত ওপরের যে পার্ট, এটাকে বলা হয় হিউমেরাস। আর রেডিও আলনা কোথায় থাকে? বাম হাতে দুটো, একটা রেডিও একটা আলনা, ডান হাতে একটা রেডিও একটা আলনা, তাহলে দুটো দুটো 4টে। ঠিক আছে, চলো একবার ছবিটা দেখে নিলে এই বিষয়টা তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। চলো, পায়ের ক্ষেত্রে এরকম, হাতের ক্ষেত্রে সব থেকে বড় যেটা সেটা হিউমেরাস, পায়ের ক্ষেত্রে সেটা বড় যেটা, অর্থাৎ কবজি, আমাদের কোমর থেকে শুরু করে হাঁটু পর্যন্ত যে হাড়টা, ওইটাকে বলা হয় ফিমার। আর ফিমারের সংখ্যা দুটো। ফিমার, ফিমারের সংখ্যা হচ্ছে 2 পিস, ডান পায়ে একটা, বাঁ পায়ে একটা। তারপরে আছে তোমার হচ্ছে প্যাটেলা। হ্যাঁ, প্যাটেলা আছে দুটো। প্যাটেলা মানে যেটা আমরা হাঁটুতে বলি না, যে এই হাঁটুতে যেটা নড়ানো যায়, একটা হাড় আছে না উপরে বসানো, প্লেটের মতো হাঁটুর ওপরে, ওইটাকে বলা হয় প্যাটেলা। তো প্যাটেলা হচ্ছে 2 পিস আছে দুই হাঁটুতে। আচ্ছা, তারপরে আছে টিবিয়া ফিবুলা। যেমন করে হাতের ক্ষেত্রে রেডিও আলনা, ভালো করে বুঝবে, যেমন করে হাতের ক্ষেত্রে রেডিও আর আলনা, যেটা যে মোটা, দেখো আমাদের কনুই থেকে শুরু করে রিস্ট পর্যন্ত দেখো দুটো হাড় আছে, একটা আছে রেডিয়াস আর একটা আছে আলনা। ওকে, দুটো হাড় আছে, এক্সরে করলে আরো ভালো বোঝা যায়। আর পায়ের ক্ষেত্রে যখন এক্সরে করবে, পায়েও দেখবে যে হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত, অ্যাঙ্গেল পর্যন্ত, ওইখানে আমরা পাই হচ্ছে বাঁ পায়ে দুটো, ডান পায়ে দুটো, 4টে। ওটাকে কি বলা হয়? টিবিয়া ফিবুলা। দেখো তারপরে হাড়টা হচ্ছে টিবিয়া ফ্যাবুলা। টিবিয়া ফ্যাবুলা, টিবিয়া ফ্যাবুলা কয়টা আছে? 4 পিস আছে, বাঁ পায়ে দুটো, ডান পায়ে দুটো। তারপরে যখন যে আমরা যখন গোড়ালির কথা বলছি, হ্যাঁ, গোড়ালিতে আছে হচ্ছে 14টা হাড়। হাতের হাতের
যে কবজি ছিল সেখানে কার্পেল বোন আছে, সেখানে কটা আছে? 16টা। বাট টার্সেল যেটা গোড়ালিতে 14টা থাকে। লিখো টার্সেল বোনস, টার্সেল 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 বোনস হচ্ছে 14 পিস, 14 পিসের টার্সেল বোনস, মানে গোড়ালি লিখে রাখো, গোড়ালি। তারপর হচ্ছে মেটাটার্সাল। মেটাটার্সাল মেটাটার্সাল বলতে কোনটা বোঝাচ্ছি আমরা? পায়ের পাতা, এখানে আছে 10 পিস। এটা হচ্ছে পায়ের পাতায়, পায়ের পাতা, যেটা হাতের ক্ষেত্রে যেটা পাম ছিল, হ্যাঁ সেটা ছিল মেটাকার্পেল, আর একটা মেটাটার্সাল 10টা। আর পায়ের আঙ্গুলে, হ্যাঁ, ফ্যালাঞ্জেস, ফ্যালাঞ্জেসের মধ্যে কয়টা আছে? পায়ের 28টা আছে, 28 পিস। হাতের ক্ষেত্রেও 28টা, পায়ের ক্ষেত্রেও 28টা। তাহলে এখানে দেখো এখানে হচ্ছে 20, 30 আর 30, 60, এখানেও 60 পিসেস বোনস রয়েছে। ওকে, হাতের ক্ষেত্রে পায়ের ক্ষেত্রে সেম। হাতে যেটাকে রেডিয়াস আলনা বলছি, সেটাকে পায়ের ক্ষেত্রে বলছি টিবিয়া ফেবুলা। যেটাকে হাতের ক্ষেত্রে হিউমেরাস বলছি, পায়ের ক্ষেত্রে সেটাকে ফিমার বলছি। যেটাকে তোমার কার্পেল বোন বলছি। তবে পায়ের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, পায়ের ক্ষেত্রে দুটো হাড় টার্সেলে, যেমন মেটা কার্পেল, যদি রিস্টের কথা যখন বলছি, রিস্টে 16খানা হাড় আছে, কিন্তু পায়ের ক্ষেত্রে দেখো এখানে তো রিস্ট নেই, এখানে আছে গোড়ালিতে 14খানা হাড় আছে। তাহলে দুটো হাড় কোথায় গেল? দুটো হাড় ওই যে হাঁটুর উপরে বসানো আছে, প্যাটেলা, যার নাম। ঠিক আছে, বাকি সব ঠিক, শুধু ওই জায়গাটায় দেখো একটুখানি আলাদা আছে, তাই না? গোড়ালিতে, আর গোড়ালি পায়ের ক্ষেত্রে গোড়ালি, আর হাতের ক্ষেত্রে মানে হাতের ক্ষেত্রে যেটা রিস্ট, ঠিক আছে, এই জায়গাতে সমান নেই, কারণ পায়ের ওই গোড়ালির হাড় দুটো একটা হাঁটুতে দুটো বসানো আছে। ওকে, বেশ। এবং মানব শরীরের লংগেস্ট বোন কিন্তু এটা, এই যে ফিমার। ফিমারটা হচ্ছে লংগেস্ট বোন, সব থেকে লম্বা হাড় ফিমার গেল। আর যখন গার্ডেলসের কথা বলছি, তো গার্ডেলসের দুটো পার্ট, একটা হচ্ছে পেক্টোরাল বোন, আরেকটাকে বলা হয় পেলভিক বোন। পেক্টোরাল বোন অ্যান্ড পেলভিক বোন। পেক্টোরাল বোন, এটা ডি নয় কিন্তু, ও এল এটা, হ্যাঁ। পেক্টোরাল বোন আবার দুটো, একটা হচ্ছে স্ক্যাপুলা আর একটা হচ্ছে ক্যালভিকাল। একটা হচ্ছে স্ক্যাপিউলার সংখ্যা দুটো, বাঁ পাশে ডান পাশে। অ্যাকচুয়ালি স্ক্যাপুলা কোথায় থাকে শোনো, আমাদের এই যে কাঁধটা, ঠিক না, এই কাঁধের নিচে যাতে আমাদের কাঁধটার নিচে না পড়ে যায়, সেই জন্য কাঁধের নিচে স্ক্যাপুলা বোন আছে, ইনার সাইড অফ আওয়ার বডি। আর এই স্ক্যাপুলার হাড়টা যদি ভেঙে যায়, তাহলে এটা কিন্তু খুব রিস্কি, স্ক্যাপুলার হাড় ভাঙাটা। স্ক্যাপুলার হাড় ভাঙলে আমাদের ভেতরে লাংসের মধ্যে তার প্রভাব পড়তে পারে, ঠিক আছে না? লাংসের, যেহেতু সে নিয়ার লাংস থাকে, তো স্ক্যাপুলার বোন এটা ভেঙে গেলে, মানে এটা ট্রিটমেন্ট হয় একমাত্র অপারেশন করতে হয়। এবার স্ক্যাপুলার অপারেশন জেনারেলি ডাক্তারবাবুরা করেন না, কারণ একটা স্ক্যাপুলার অপারেশন করতে গেলে অর্থোপেডিক্স লাগবে, তার সাথে একজন কার্ডিওলজিস্ট লাগবে, একজন আমাদের চেস্ট স্পেশালিস্ট লাগবে। এই জন্য স্ক্যাপুলার হাড়টা খুব সাদা, আর যেহেতু স্ক্যাপুলা ভেতরে থাকে, জেনারেলি স্ক্যাপুলা ফ্র্যাকচারটা হয় না, তবুও মানে দুর্ভাগ্যবশত হয়ে যায়। যেমন স্ক্যাপুলার, আমার যে তাওই মশাই হয়, মানে আমার বোনের শ্বশুর, তার কিন্তু স্ক্যাপুলার হাড়টা ভাঙা। ওনার বাড়িতে যে ওয়াটার পাম্প আছে না, ওয়াটার পাম্পটা নষ্ট হয়েছিল, তা ওটা মেকানিককে ডেকে ঠিক করা দরকার ছিল, কিন্তু উনি নিজেই ঠিক করতে গিয়েছিলেন। আর আর ওইটাতে মানে কারেন্ট ছিল, উনি বুঝতে পারেননি। আর যখনই ওটা টাচ করেছেন, মানে উনি খুলছিলেন, বুঝতে পারছো, মানে পুরো মোটরটা তো কারেন্টে বডি হয়েছিল। এবার যখন উনি ওইটাকে খুলছেন, যখনই কলের পাইপ থেকে ওটা আলাদা হয়েছে, ওই পাম্পটা, আর তখনই ওনাকে মানে শকটা দিয়েছে।
আর শক দিলে ছিটকে পড়েছিল পাশে, আর ওই পাশে ইট রাখা ছিল, ইটের ওপরে বা পাশটা পড়ে ভেতরের স্ক্যাপুলার হাড়টা ফ্র্যাকচার হয়েছে। তখন তো খুব খারাপ পরিস্থিতি, না শ্বাস নিতে পারছে, না কাশতে পারছে, কাশিও দেওয়া যায় না, হাঁচিও দেওয়া যাবে না, শ্বাস নেওয়া যাবে না, মনে হচ্ছে ভেতরে চিড়ে গেল এরকম অবস্থা। তারপর ওখান থেকে আমরা নার্সিংহোমে নিলাম, ওখান থেকে বলল, এখানে একজন ডাক্তারবাবু খুব ভালো, উনি বললেন যে দেখো এই বয়সে মোটামুটি, তখন ওর কত বয়স, 60 এরকম হবে, তো এটা এখন অপারেশন করার দরকার নেই, কারণ বয়স তো হয়েছে, মানে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো উনি একটা ব্যাগ ট্যাগ দিয়েছিলেন ওই হাতটাকে ঝুলিয়ে রাখার জন্য, তো এখন কিন্তু একদম ঠিক আছে। তা কিভাবে কি হয়েছে কে জানে, ভগবান জানে। তো পেক্টোরাল বোনে দুটো হাড় আছে, একটা আছে স্ক্যাপুলার হাড় আর একটা আছে ক্যালভিকল, ঠিক আছে। ক্যালভিকাল হাড়ের সংখ্যা 2টি আর পেলভিক বোনের সংখ্যা 2টি। ওকে, এখন কোথায় পেলভিক থাকে এটা আমার দেখানোর থেকে তোমরা নিজেরা একবার একটুখানি দেখে নিও, গুগলে সার্চ করো, তাহলে হয়ে গেল 6টা হাড়, 3 দুগুণী 6, স্ক্যাপুলা 2টো, ক্যালভিকাল 2টো, পেলভিক 2টো। এই হচ্ছে গার্ডেলস এর ক্ষেত্রে গেল। তাহলে 126টা হাড় এখানে কমপ্লিট হলো। ক্লিয়ার? বেশ, আমরা কঙ্কালতন্ত্র সম্পর্কে একটা ইন ডিটেলস ভিউ পেলাম, এইগুলোকে আমরা দেখব। তারপর নেক্সট ক্লাসে আমরা বোনসের যে টাইপস রয়েছে, কয় ধরনের জয়েন্টস আছে, হ্যাঁ, স্যাডেল জয়েন্ট কি, তারপরে গ্লাইডিং জয়েন্টস কি, তারপর হিঞ্জ জয়েন্ট কি, হ্যাঁ, এগুলো প্রশ্ন, বল সকেট জয়েন্ট কি জিনিস, পাইভট জয়েন্ট কি জিনিস, এই জিনিসগুলোকে আমরা ডিটেলসে নেক্সট ক্লাসে পড়বো। হাড়ের মধ্যে কি কি জিনিস থাকে, হ্যাঁ, কম্পোজিশন অফ বোনস, এর মধ্যে অর্গানিক কম্পাউন্ডস কি আছে, ইনঅর্গানিক কম্পাউন্ডস কি আছে, হ্যাঁ, এটা দেখবো। হাড়ের জয়েন্টে কি কি থাকে, কানেকটিভ টিস্যু, লিগামেন্ট, টেন্ডন আমরা পড়েছি একবার, আবার পড়বো। হাড় সম্পর্কিত রোগ, আর্থারাইটিস কিভাবে হয়, ঠিক আছে। মোটামুটি এটা শেষ হলেই আমাদের নেক্সট পার্ট শুরু হবে, নেক্সট চ্যাপ্টার, দ্যাট ইজ সেন্সরি অর্গানস। তাহলে কালকে আমরা কালকে বলছি নেক্সট ক্লাস যেদিন আমাদের আছে, সেদিন বোনসের এই বাকি পার্টটুকুন কমপ্লিট করে আমরা সেন্সরি অর্গানসটাকে শুরু করব, ঠিক আছে, সেন্সরি নার্ভ অর্গানসটাকে শুরু করব। ওকে, তাহলে আজ এই পর্যন্তই থাকতো। ওকে, ভালো থেকো সবাই। আজকে আমি ওই দুটো নোট প্রোভাইড করে দিচ্ছি।